গতকাল 11ই অক্টোবর সিলেটে পুলিশের নির্যাতনে আলোচিত রায়হান হত্যা মামলার ৩ বছর পূর্ণ হয়েছে। রায়হান হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও এখনও শাস্তির আওতায় আসেনি আসামিরা। উল্টো আসামি পক্ষ রায়হানের পরিবারকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে মামলার নিষ্পত্তি করার জন্য নানা প্রলোভন দেখিয়ে যাচ্ছে। ১ বছর আগে আসামির পক্ষ থেকে তারা আমাকে প্রথমে আমার বাগনাকে দিয়া খালি চৌকত আসিল, আমার বাগনারে দিয়া তারা প্রস্তাব দিয়েছিল ২০ লাখ টাকা অফার, আমি মামলাটা তুলে আনতাম। আমি মানি নাই, পরে জেল গেটে আমাদেরকে নিয়ে গেছিল। তখন পায়ে ধরি মাপ চাইছিল আকবরে এবং সব আসামিরা। তখন আমি কিন্তু বলি যে আমার রায়হানকে ফিরে দিলাও, আমি তোমাদের সাথে কোনো কিছু থাকবে না, আমি মামলা তুলে ফেলবো। তারপর মখলিসুর রহমানের কামরান, তার মাধ্যমেও আমাকে প্রস্তাব দিয়েছিল মামলাটা তুলে নেওয়ার জন্য ২০ লাখ টাকা অফার করছিল। তা আমি তাও মানি নাই। পরে রায়হানের চাচাকে নিয়ে তারা আবার আকবরের খালাতো ভাই নাকি কি এরকে নিয়ে রায়হানের চাচাকে নিয়ে তারা বলছিল যে ৫০ লাখ টাকা অফার করছিল এবং বলছিল মামলা তোলার জন্য। তখন রায়হানের চাচা বলেন যে না, এটা কোর্টে গেছে, কি কোর্টের মাধ্যমে যাওয়া হইব, আমরা কিন্তু মানব না। রায়হানরে যেইভাবে তারা কষ্ট দিয়ে মারছে, কতটুকু নির্যাতন করে মারছে, এটা সারা বিশ্বে দেখছে, গাছের পাতায় চড়ছে। আমার রায়হানের কষ্টে গাছের পশু পাখি চড়ছে, দেশে বিদেশে মানুষরা চোখের পানি পালাইছে আমার রায়হানরে মারার জন্য। তাহলে এই বিচারটা যতক্ষণ পর্যন্ত এদেরকে ফাঁসির রায় না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি নাই, আমি সন্তুষ্ট নয়। ওদের বিচার হলে আমি সন্তুষ্ট পাবো, তবে আমি আশাবাদী দেরিতে হলেও বিচারটা যেন সুষ্ঠু হয়। আজকে একজন সাক্ষীর জবানবন্দি ছিল, ওই জেরা ছিল, উনি আগেই জবানবন্দি দিয়েছিলেন। তো এখানে এই মামলার একজন আসামি কনস্টেবল হারুন, তার পক্ষের আইনজীবী উনি যখন সাক্ষ্য প্রদান করেন তখন ওনাকে জেরা করতে পারেননি। জেরা না করার কারণে উনি মাননীয় আদালতে আগেই একটা পিটিশন দিয়েছিলেন ওই সাক্ষীকে জেরা করার জন্য। আদালত সেটা মঞ্জুর করার কারণে উনি আজকে এসেছিলেন। উনি হচ্ছেন শাহরিয়ার আল মামুন, উনি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। উনি এসেছিলেন এবং কনস্টেবল হারুনের পক্ষে তার আইনজীবী ওনাকে জেরা করেছেন। আমাদের টোটাল মোট সাক্ষী ছিল 69 জন, তার মধ্যে 56 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন মাননীয় আদালতে। সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। কয়েকজন সাক্ষী, 1-2জন সাক্ষী মারা গিয়েছেন, একজন সাক্ষী নাই, এরকম কয়েকজন সাক্ষী বাদ যাবে। বাকি যে সাক্ষী যারা আছেন মূলত ডাক্তাররা আছেন, আইওরা আছেন, একজন ম্যাজিস্ট্রেট সাহেব আছেন। ওনাদের সাক্ষ্য গ্রহণ শেষ হলেই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়ে যাবে। প্রসেসটা আসলে সেটা লেন্দি বলা যাবে না, কারণ মাঝখানে কোভিড ছিল, কোভিড সিচুয়েশনের কারণে অনেকটা কোর্ট সাসপেন্ড ছিল, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ছিল। পরবর্তীতে যখন এটা তদন্ত শেষে বিচারে আসার পর থেকেই তো সাক্ষ্য গ্রহণ চলছে। আমরা খুব আশাবাদী খুব দ্রুতই এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব সমাপ্ত হবে, তারপরে পরবর্তী কার্যক্রম শেষ হবে। রায়হান হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও এখনও আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় বুক বাঁধছেন রায়হানের অসহায় পরিবার। তবে আদালতের বিচার প্রক্রিয়ার এই ধীরগতির জন্য ক্ষোভ জানিয়েছেন রায়হানের স্বজনরা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।